ওকে, তো আজকে আমরা হচ্ছে ডাটা এন্ট্রির 22 নাম্বার ক্লাস করব। 22 নাম্বার ক্লাসে আমরা আরেকটা গিগ রিসার্চ করব আর কি। এর আগে আমরা ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ দিয়েছিলাম। তো আজকে আমরা লিড জেনারেশন গিগের জন্য রিসার্চ করব। তো শুরুতে একটা ডক ফাইল আমরা ওপেন করে নিব, কারণ রিসার্চ করার জন্য ওইখানে আমাদের সব কিছু রাখতে হবে। ওকে, তো এই আরেকটা আমরা ডকুমেন্ট করে নেব। এই ডকুমেন্টের নাম দিয়ে দিব আমরা যে লিড জেনারেশন গিগ, ফাইবার লিড গিগ। ওকে, তো এই নোটটা আমরা ওইখানে দিয়ে দিই, তাহলে আপনারাও এটা দেখতে পাবেন আর কি। ওকে, তো আপনাদের ক্লাস নোটে এটা এইভাবে আগের মতোই যেভাবে যেটা ছিল, এটা হচ্ছে লিড জেনারেশন। এইটা আমারটা আবার কপি করবেন না, এটা হচ্ছে আপনারা শেখার জন্য আমি দিই যে কি কি আমরা করছি। ওকে, তো আমরা এখন ফাইবারে চলে আসবো। তো ফাইবার আমরা যদি লিখি, তো ফাইবার লিখার পর ফাইবার মার্কেট প্লেসে আমরা আসবো। তো মার্কেট প্লেস কি এগুলো এখন তো আর বলতে হবে না, কারণ আমরা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করেছি, একটা গিগও পাবলিশ করেছি। তো আজকে আমরা দ্বিতীয় নাম্বার গিগটা রিসার্চ করব পাবলিশ করার জন্য। তো আমরা এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ফাইবারে আসার পর এখানে আমাদের সার্ভিস লিখে সার্চ করতে পারি লিড জেনারেশন। তো আমরা যদি লিড জেনারেশন লিখে সার্চ করি, ওকে, এখানে দেখেন 34,000 মানুষের গিগ আছে। তো আমাদের এই যে কুইক ভিউয়ার আছে, এখানে আমাদের কিওয়ার্ডগুলো দেখাবে। হ্যাঁ, তো এই কুইক ভিউয়ারটা আগের মতোই, এটা তো আপনাদের অ্যাড করা থাকবে, এখানে এটা রিসার্চ করবেন আর কি। ওকে, তো লিড জেনারেশনের হচ্ছে দেখেন এইটাতে হচ্ছে আমরা পেলাম, তো এখানে কিছু দেখছে, দেখাচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস, বিজনেস লিড। তো সাজেশন এরগুলো আমরা হচ্ছে একটু করে নেব, যেগুলো এখানে সাজেশন দেখাচ্ছে এই ফাইবার থেকে, এগুলো দুই একটা আমরা ওপেন করে নিব। এগুলোতে মানে আমাদের নিয়ে কাজ করতে বলছে আর কি। ওকে, তো অলরেডি কিন্তু আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগ দিয়েছি এবং ডাটা এন্ট্রি মনে করেন গিগ দিয়েছি, এই দুইটা ভার্চুয়াল ডাটা এন্ট্রি এগুলো এক। আজকে আমরা ধরেন বিজনেস লিড নিয়ে কাজ করব। ওকে, তো এইখানে দেখেন আমরা যদি এটা মাত্র 5,000 মানুষের গিগ আছে, এইটা কি বিজনেস লিডে। তারপর আমরা যদি এইখানে আসি রিয়েল এস্টেট লিড, মাত্র এটার অনেক বেশি 40,000 আছে। তাহলে আমাদের কোনটা নিয়ে কাজ পাওয়া বেটার মনে হতে পারে বলেন? কাজ পেতে পারি আমরা বিজনেস লিড না হচ্ছে বিজনেস লিড স্যার, 5,000 যেখানে আছে সেখানেই তো যাওয়া উচিত। 34,000? না, এটা হচ্ছে বিজনেস লিডও ধরেন সেম। তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। হ্যাঁ, এই কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব, তখন এই কিওয়ার্ড রিসার্চের বিষয়ে যাব। তো চলেন আমরা কয়েকটাকে গিগ ওপেন করে নিই। তো এইখানে আমরা যারা একটু মানে কম কাজ পেয়েছে, ওইরকম মিডিয়ামগুলো, ওদের মানে হাই প্রোফাইলের গুলো না, মিডিয়ামগুলো আর কি ওপেন করে নিব। ওকে, তো এইখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো আর একটু, যারা কাজ পেয়েছে ওদের নিয়ে আমরা রিসার্চ করবো, এই যে এইখানে। তো এইটা আমরা নতুন ট্যাবে নিব, এইখানে একটা নিব। ওকে, তো এরা দেখেন প্রথমে কি ক্যাটাগরি, তাহলে আমাদের ক্যাটাগরিতে নিতে হবে, ক্যাটেগরি। ওকে, তো ক্যাটাগরি কি কি আমরা যদি একটু দেখি, যে বিজনেস সেলস লিড জেনারেশন, এইখানেও দেখেন বিজনেস সেলস লিড জেনারেশন, এইটা হচ্ছে ক্যাটাগরি আমাদের। তো এই ক্যাটাগরিতে লিড জেনারেশন নিয়ে যেহেতু আমরা করব, এই জন্য এই ক্যাটাগরিটা আমাদের লাগবে, কারণ আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে শুরুতে হচ্ছে বিজনেস, বিজনেসের পর কি লিড, সেলস, সেলস, সেলসের পর হচ্ছে লিড জেনারেশন। আমরা যদি কয়েকটা বিজনেসের গুলো ওপেন করে দেখি, এগুলো কোনগুলো ওপেন করেছি,
বিজনেস লিডই। তো আমরা যদি মানে একটু ক্যাটাগরিটা দেখবো, দেখেন ক্যাটাগরি কিন্তু সবগুলোতেই সেম, হ্যাঁ, বিজনেস, সেলস, লিড জেনারেশন। ওকে, এবার হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন, তাহলে ক্যাটাগরির কাজ আমাদের শেষ। এরপর আমরা যদি আসি, এখানে কি আসবে দেখেন, ক্যাটাগরি আমরা নিয়ে নিয়েছি টাইটেল। তো টাইটেল, ওকে, তো টাইটেল আমরা দিলাম। তো এখানে আমাদের টাইটেলটা রিসার্চ করতে হবে। তো টাইটেল আমরা কিভাবে রিসার্চ করবো, এই যে এদের দেখে আইডিয়া নিয়ে যে আমরা কি কি কাজ করব। দেখেন কয়েকটা আমরা ওপেন করে নিব। আই উইল প্রোভাইড বি লিড জেনারেশন, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন ফর ইওর বিজনেস। তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি যে তুমি আমাকে লিড জেনারেশনের জন্য ফাইবারের গিগ রিসার্চ করে দাও। তো আমরা যদি চ্যাট জিপিটির কাছে আসি, ওকে, তো তাকে যদি আমরা বলি যে প্লিজ ফাইবার গিগ টাইটেল ফর লিড জেনারেশন। ওকে, তো দেখেন এখানে আমাদের কিছু সাজেস্টেড করে দিয়েছে। আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি লিড জেনারেশন ফর ইওর বিজনেস। আই উইল বি ইওর এক্সপার্ট ইন B2B অ্যান্ড B2C লিড জেনারেশন। আই উইল ফাইন্ড টার্গেটেড লিডস টু গো ইওর সেলস পাইপলাইন। তো এইখানে কোনটা বেটার আপনাদের কাছে মনে হচ্ছে বলেন? এইটা কি চলবে? হুম, কথা বলেন। এটা নিতে পারেন, এটা ভালো জিনিস। B2B B2C দুটাই আছে। দুইটাই কভার করে। ওকে, তো এইটা নিয়ে আমরা হচ্ছে মনে করেন এটাই আমরা ফাইনাল গিগ দিলাম। এগুলো আরো আমাদের দেখতে হবে, হ্যাঁ, দুই একটা যে ওপেন করতে হবে এরা কিভাবে লিখেছে। তো দেখেন আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর ইওর বিজনেস, এটাও আমরা দিতে পারি। এখানে কি কি করবে দেখেন, B2B লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং করবে, ইমেল লিস্ট করে দিবে, ওয়েব রিসার্চ করে দিবে, আর বিজনেস লিডগুলো খুঁজে দিবে। এগুলো সব কাজ আমরা কি করে আসছি না প্র্যাকটিস, না করেন নাই, না শিখেন নাই, বলেন কোনটা? স্যার করছে এগুলো। ওকে, তাহলে পারবেন। যে হ্যাঁ রিক্রুটমেন্টে বল। দেখেন কি কি করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ভেরিফাইড ইমেল খুঁজে দিবে, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, তারপর লোকেশন খুঁজে দিবে। এগুলো পারবেন না? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা এগুলো নিয়ে এইখানে টাইটেল ধরেন আমাদের এটা ফাইনাল মনে করেন করলাম না, এটা এখানে রাখলাম। আর যেটা থেকে আমরা আইডিয়া নিলাম, এই যে এইটাও আমরা কপি করব, হ্যাঁ, এইটাও আমরা কপি করে এই নিচখানে রাখবো। ওকে, তো এইরকম আমরা কিছু মানে 4-5টা গিগ আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে লিঙ্কডিন লিড জেনারেশনের। তো এইটা আমরা ধরেন একটা নিলাম। এভাবে কয়েকটা আপনারা নিবেন, হ্যাঁ, তারপর ওদের থেকে মানে এগুলো তো সেমই হবে, এক একটু ডিফারেন্স হবে, হ্যাঁ। ওকে, তো এইভাবে এখন মিলাবেন যে নিজে নিজে লিখবেন, হ্যাঁ, মানে এখানে ওই যে দেখেন এরা যেভাবে একটা বড় হাতের আছে বাদ বাকি সব ছোট হাতের না, এই নিয়মটা ফলো করতে হবে। ওকে, তো মনে করেন আমরা এই দুটাই নিলাম। তো আই উইল, তাহলে এখন হয়ে যাবে ধরেন এখন ছোট হাতের সব আই উইল। তো প্রোভাইড এখানে আমরা দিলাম প্রোভাইড, আই উইল প্রোভাইড B2B। কার কথা আসছে এই 11 জনের মধ্যেই প্রবলেম? B2B and B2C লিড জেনারেশন ফর ইওর বিজনেস। ওকে, এইটুকু আমরা ফাইনাল করে এটুকু কেটে ফেললাম। এখন দেখেন কারোর সাথে কি আমাদের মিল আছে বলেন? আই উইল
প্রোভাইড B2B অ্যান্ড B2C লিড জেনারেশন ফর ইওর বিজনেস। কারোর সাথে কি এখানে মিল আছে? কাউকে আমরা কপি করেছি? এইটা আমরা ফাইনাল করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। এগুলো নিজে আমাদের রিসার্চ করতে হবে, হ্যাঁ? আমি দেখাচ্ছি এভাবে সহজভাবে। আপনারা আরো সহজভাবে করতে পারেন। তবে কারো একদম হুবহু কপি করে নেবেন না, হ্যাঁ? দেখা যাচ্ছে এখান থেকে আপনি কপি করে রেখে নিয়ে নিয়েছেন। এগুলো করা যাবে না। কারণ এইখানে যদি কাজ পেতে চান আপনাকে প্রফেশনালি একটু কষ্ট করতে হবে। কষ্ট করে ChatGPT-র হেল্প নিবেন। আরো অন্যান্য মাধ্যম আছে। আপনি ম্যানুয়ালি আইডিয়া নিবেন। তারপর এটা ফাইনাল একটা দিবেন। I will provide B2B and B2C lead generation for your business. এটা আমরা ফাইনাল করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কি লাগবে দেখেন। এরপর হচ্ছে গিগের আমাদের অ্যাবাউট লাগবে। এই যে গিগ অ্যাবাউট। তো আমরা যদি টাইটেলটা দিয়ে দিই ফাইবারের আমরা ওইখান থেকে তো আইডিয়া নিবই, পাশাপাশি আমরা ChatGPT-র কাছ থেকেও আইডিয়া নিতে পারবো। আমরা এই যে কপি করে নিব। আমরা এই টাইটেলটা কপি করে দিব। ধরেন টাইটেলটা কপি করে দিব। তারপর হচ্ছে আমরা ChatGPT-কে দিয়ে দিব যে প্লিজ রাইট ফাইবার গিগ ডেসক্রিপশন। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এইখানে দেখেন আমাদের কিছু দিয়েছে, তবে আমরা সবগুলো নিব না, হ্যাঁ? আমরা হচ্ছে ধরেন এইটুকু নিব। ধরেন এইটুকু আমাদের দরকার। এইখান থেকে আমরা গিগ অ্যাবাউটে নিব। তারপর হচ্ছে এগুলোকে একটু রিরাইটেড করতে হবে। তো রিরাইট এখান থেকেও আমরা করতে পারি, এই যে অড্ডুনের মাধ্যমে। এর আগে যেভাবে দেখাইছিলাম অড্ডুনের মাধ্যমে সেভাবে আমরা রিরাইট করব। তো এটা হচ্ছে এবার অ্যাবাউট বা গিগ ডেসক্রিপশন। তো এটা আমরা গিগ ডেসক্রিপশন দিই। গিগ ডেসক্রিপশন। তো এগুলোকে যদি আমাদের একটু রিরাইট করা দরকার হয় আমরা রিরাইট করব। এই জন্য অড্ডুনটা আমরা এখানে নামাই নেব। তো আমরা যদি এখানে ওয়েব স্টোরে যাই, এখানে আমরা অড্ডুন লিখে যদি সার্চ করি, এইটাকে আমরা ক্রোমে অ্যাড করে নেব। অ্যাড এক্সটেনশন। ওকে, তো আমাদের হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা এখন পিন করে দেব। এটাকে আমাদের এখন আমাদের গুগল অ্যাকাউন্টের সাথে সাইন ইন করে নিতে হবে। যে সাইন আপে ক্লিক করব, যে আমরা কন্টিনিউ করে দেব গুগল অ্যাকাউন্টের সাথে, তাহলে এটা হয়ে যাবে যে কন্টিনিউ উইথ গুগল। এটার কাজ হচ্ছে রিরাইট করে দিবে আমাদের, হ্যাঁ? আমরা যে ChatGPT-তে লিখে নিয়ে আসলাম, এটা আরেকটু রিরাইট করে দিবে। এটা আরেকটা এআই, এর কাজ হচ্ছে রিরাইট করে দেওয়া। ওকে, তো এইখানে আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা করি দেখেন এই যে অড্ডনটা চলে আসছে। রিরাইটের উপর ক্লিক করলে, এখন যদি আমরা রিরাইটের উপর ক্লিক করি বলছে রাইট সামটাইমস ফাস্ট টু ইউজ রিরাইট। ওকে, মানে কিছু টাইম পর কাজ করবে তাই বলছে।
ওকে, এইখানে আগে এটাকে আমরা একটু করি, তারপর দেখবো এই যেভাবে এখান থেকেও করতে পারবো। রিরাইট দেখেন, এই যে আমাদের রিরাইট করে দিচ্ছে। তো আমরা এখান থেকে এখন দেখি যে এখানে সে কাজ করা শুরু করেছে কিনা। এখন এখানে শুরু করে নাই। ওকে, তো গিগের আমরা ফাইনাল ডেসক্রিপ করার জন্য দেখেন এখানে যখন আমরা গিগ রিসার্চ করেছিলাম, তো গিগের একটা ডেসক্রিপশনের পর ছিল কি কি কাজ করবে, মানে করে দিবে, কি কি প্রোভাইড করবে এগুলো। তো দেখেন একটা গিগে কিন্তু এগুলোই ছিল। এই যে শুরুতে হচ্ছে গিগের সম্পর্কে মানে ধারণা, তারপর হচ্ছে কি কি মানে ইন্ডাস্ট্রি কি কি, টার্গেট মার্কেট, তারপর কি কি প্রোভাইড করবে এগুলো, তারপর সার্ভিস সম্পর্কে। এগুলো চ্যাটজিপিটি আমাদের খুব সহজেই লিখে দিয়েছে। এই যে যদি দেখেন এখানে বলে দিয়েছে যে হোয়াট ইউ উইল গেট, এখানে কি কি মানে প্রোভাইড করবেন আপনি ধরেন। তারপর হচ্ছে আপনি কি কি ডাটা তাকে ইনক্লুড করবেন, ধরেন কোম্পানি নেম দেবেন, ওয়েবসাইটে ইন্ডাস্ট্রি, ডিসিশন মেকার, কন্টেন্ট ডিটেল নেব, নেম, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডিন প্রোফাইল, তারপর জিও টার্গেটিং লিডস, তারপর কাস্টমাইজ করে দিবেন ওই ডাটাগুলোকে। এখন হচ্ছে কেন আপনাকে হায়ার করবে এইগুলো দিয়েছে। ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছে কপি করে নিই এই পর্যন্ত। কপি করার পর আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এইখানে আরো কিছু আমাদের অ্যাড করে দিতে হবে। কোম্পানি নেম আছে, আমরা যে ওদের দেখে দেখে ওইগুলো কপি করব না, লিখবো আর কি। মানে আমরা যা যা কাজ করব দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আমরা লিখতে পারি। ধরেন এগুলো আমরা আপাতত ধরেন আপনাদের দেখাচ্ছি, ধরেন এগুলো আমরা ম্যানুয়ালি লিখবো, হ্যাঁ, ওদের দেখে দেখে হোক, কিন্তু কপি করতে যাব না। এইভাবে দরকার হলে আমরা এভাবে দেওয়ার পর আমরা ম্যানুয়ালি একটা একটা করে লিখবো, যে ফার্স্ট নাম দিব, এগুলো তো লেখাই আছে যদিও, কিন্তু এদেরগুলো ধরেন আমার ভালো লাগছে না। ধরেন এইখানে আমরা নিজে ম্যানুয়ালি লিখবো যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইমেলের পর হচ্ছে ধরেন আমরা কোম্পানি নেম, কোম্পানি নাম, জব টাইটেল, জব টাইটেলের পর ধরেন ওয়েবসাইট, মানে ওদের আবার সিরিয়ালটা করব না, আমরা আমাদের মতো করে করব। অ্যাড্রেস, ফোন নাম্বার, এইভাবে আমাদের যা যা আছে ধরেন আরো যত লিঙ্কডিন, মানে লিঙ্কডিন লিডস, লিঙ্কডিন, লিঙ্কডিন লিখে দিলাম। এরপর হচ্ছে ধরেন বিভিন্ন সোশ্যাল প্রোফাইল ইউআরএল, সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো, মানে লিঙ্ক গুলো। ওকে, তো সোশ্যাল প্রোফাইল ইউআরএল। তো এইভাবে ধরেন আমরা নিলাম, এদেরগুলো কিন্তু আমরা কপি করলাম না, কপি করলাম কি বলেন। ওকে, তো আমরা কিন্তু নিজে ম্যানুয়ালি লিখলাম। তো এখন কেন আমাদের হায়ার করবে, এইগুলো আমরা দিতে পারি যে ম্যানুয়াল রিসার্চ ফর অ্যাকুরেট, ফার্স্ট টাইম, ফার্স্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন দিব আমরা, এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইজিং উইদাউট কোয়ালিটি, আমরা ভালো কোয়ালিটি দিব। তারপর এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডিং, মানে আপনি যেই নিশ নিয়ে কাজ করতে চান আমরা করে দিব, তাই বলা হয়েছে। ওকে, তো আমরা সব নিশ নিয়েই কিন্তু প্র্যাকটিস করব এবং করেছি মনে করেন। তো এইখানে আমরা আরেকটু যোগ করব। তো এইখানে তাদের আমরা দেখে দেখে যোগ্য, মানে দেখে তাদের কি আছে দেখেন, যে কি বলছে যে আই উইল দ্য ফলোয়িং দ্য আন্ডারস্ট্যান্ড ইওর টার্গেট মার্কেট, মানে এইগুলো থেকে যেমন খুঁজে দেবে, মানে লাগবে আর কি, টার্গেটেড ইন্ডাস্ট্রি লাগবে, তারপর কোন লোকেশনে সে ডাটা চাই সেগুলো লাগবে, টার্গেটেড জব টাইটেল লাগবে, তারপর হচ্ছে লাগবে রিকোয়ারমেন্ট, ধরেন কোন ডাটা ফরম্যাটগুলো নিতে চাচ্ছে, সে কি এক্সেলে নিতে চাচ্ছে, পিডিএফে নিতে চাচ্ছে, না এই কি বলে গুগল সিটে নিতে চাচ্ছে, এইটা তিনি বলে দিবে। বুঝতে পারছেন? তো এইগুলো চ্যাট জিপিটি কীভাবে আমাদের দিয়েছিল দেখি। তো চ্যাট জিপিটিও ওইভাবে দেয়নি, আলাদাভাবে দিয়েছে সে। ওকে, তো আমরা আমরা ধরেন ইনারটা দেখতে পারি, একটু রিরাইট করে নিতে পারি কপি করে। এইটাকে আমরা কপি করে এটাকে রিরাইট করে নিব। তো রিরাইট করার জন্য আমরা অটোনে এসে এটাকে যদি পেস্ট করে দিই,
ধরেন আমরা এখান থেকে আমাদের মানে এদের মতোই করলাম আর কি, আর এইটা আমরা চেঞ্জ করে নেব একদম রিরাইট করে, মানে এই লাইনটা। ওকে, এইটা আমরা দিতে পারি যে ইউ উইল নিড টু প্রোভাইড ফলোইং ইনফরমেশন টু মি আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট মার্কেট, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এইটা দেওয়ার পর আমরা এগুলো সব থেকে রিরাইট করব না, কারণ এগুলো চেঞ্জ হয় না, সেমই থাকে। হ্যাঁ, এগুলো কপি করে আমরা হচ্ছে এখানে এটা দিয়ে দিব। ওকে, তো কপি করার পর এবার নিচের কিছু অংশ থাকে, তো নিচের কিছু অংশ যদি আমাদের ইনারগুলো দেখি যে কি আছে, দেখেন এখানে কিছু এটা লিখছে। তো এইরকম আমরা চ্যাট জিপিটির কাছেও লিখে চাইতে পারি যে তুমি এরকম করে আমাকে লিখে দাও। বাংলায় যদি লেখেন তাও দিবে সে এইরকম করে লিখে দাও যেন কপি না হয়, ইংরেজিতে ছোট করে আমরা চাইবো। হ্যাঁ, ছোট করে। তো এটা আমি দেখাচ্ছি যারা হচ্ছে ইংলিশ পারেন না তাদের জন্য। ওকে, তো এটা আমাদের লিখে দিয়েছে, দেখেন তাদের তাদের সাথে মিলবে না। দেখেন তাই সে এখানে ছিল কি আই অনলি সেল মাই সার্ভিস, এখানে লিখছে মাই সার্ভিস, আর একটু চেঞ্জ করে দিয়েছে না, একটু চেঞ্জ করেছে কিনা বলেন। ওকে, আপনার জি স্যার, একটু চেঞ্জ করছে। কথাই তো বলেন না, তাহলে কাদের নিয়ে ক্লাস করছি আমি। হ্যাঁ স্যার, আছি, সাথে আছি আপনার। ওকে, এইখান থেকে আমরা আরেকটু এটাকে চেঞ্জ করতে পারি, রিরাইটের উপর ক্লিক করে এখান থেকে ধরেন আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা লিখে দিলাম যে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন ইজ নট রিকোয়েস্টেড অর শেয়ারেড বাই মি, এটা আমরা ধরেন আমাদের এইখানে দিয়ে দিলাম। এই যা কেটে গেছে এইটা, এই লাইন আমরা এক লাইন এক লাইন করে রিরাইট করব, তাহলে এটাই হবে না। ওকে, পার্সোনাল এইটা আমরা ওকে, এইবার হচ্ছে আমরা দ্বিতীয় লাইন করব ধরেন, বা এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা আমরা ফাইনাল করে নিলাম। এটা আমরা শেষে দিলাম। এবার আমরা একটু চেক করব যে কত % কপিরাইট আছে। ওকে, এখান থেকে না, তো আমরা ডুবলি চেকারে চলে আসবো। ডুবলি চেকার চিনি, ডুবলি চেকারে আসার পর আমরা এটাকে একটু চেক করব। এরপর হচ্ছে আমরা নিচে আই এম নট এ রোবট করে দিব। দেখা যাক কত % আছে। যদি প্লাগারিজম থাকে আমাদের করতে হবে এটাকে, মানে মিনিমাম 85% ইউনিক করতে হবে, যেন ফাইবারের সাথে কারোর সাথে যেন না মিলে, এইদিকে খেয়াল রাখতে হবে। তো দেখেন আমাদের 80% ইউনিক হয়েছে, আর 20% হচ্ছে প্লাগারিজম আছে। এখন কাদের সাথে মিলেছে দেখেন, এই যে ফাইবারের একজনের সাথে মিলে গেছে, ডাটা এন্ট্রি গিগের সাথে মিলে গেছে। এবং কোনটুকু মিলেছে এটাও আমরা দেখতে পাবো, এই যে নিচের দেখেন প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, এইটাকে আমরা রিরাইট করব, এই যে এইটুকু।
এইটুকু মিলে গেছে না? এইটুকুকে আমাদের এখন রিরাইট করতে হবে, তাহলেই ওকে। আমরা এটা দিয়ে দেবো যে বিফোর প্লেসিং অর্ডার প্লিজ মেসেজ মি টু ইনশিওর ডিটেলস আর ক্লিয়ার। এইটা না কোনটা আরো ভালো লাগছে দেখি। এই ছোটটাই দিলাম। ওকে, তাহলে এখন আমাদের এইটুকু কপিরাইট ছিল, এটা আমরা ঠিক করে নিলাম। এখন আমাদের ঠিক ক্লিয়ার। ওকে, আমাদের গিগের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কি লাগবে দেখি। এবার আমাদের লাগবে হচ্ছে প্রাইসিং। এই যে গিগ প্রাইসিং, তো গিগ প্রাইসিং এর আগে কিওয়ার্ডও আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারি যে কোন কোন কিওয়ার্ড আমরা নিব। কিওয়ার্ড বা ট্যাগ, ধরেন আমরা ট্যাগ নিব। কিওয়ার্ড, তো লিড জেনারেশন আমাদের হচ্ছে মেন, এটা তো রাখবোই, তো সবগুলো আমরা ছোট হাতে নিই। লিড জেনারেশন আমরা হচ্ছে রাখলাম জেনে, বানান কি ভুল লিখলাম? ওকে, তো লিড জেনারেশন, আর এরপর হচ্ছে আমরা এখানে দেখি যে কি কি আমরা নিতে পারি। তো প্রত্যেকটাই আমরা একটু সার্চ করে করে দেখবো যে কোন কোন কি এটা নেওয়া যায়। তো বিজনেস লিড আমরা একটা রিসার্চ করেছিলাম, মানে আমি দেখেছিলাম বিজনেস লিড। ওকে, তো এইখান থেকেও আমরা কিছু আইডিয়া নিব যে কোনটা নেওয়া যায় এবং কোনটা নেওয়া যায় না। ওকে, দেখেন আমরা লিড জেনারেশন এবং বিজনেস লিড এটা নিয়েছি। এরপর B2B আমরা নিব। B2Bর আগে লিঙ্কডিন লিডসটা আমরা নিব অবশ্যই, কারণ লিঙ্কডিনটা আমাদের গুরুত্বপূর্ণ। লিড 3টা হলো, আর 2টা লাগবে আমাদের। আর একটা হচ্ছে আমরা লিস্ট বিল্ডিং নিব, মানে ছোটগুলো একটু নিতে হবে। লিস্ট বিল্ডিং উইল আই হবে এখানে লিস্ট বিল্ডিং। আরেকটা আমরা নিব B2B লিডস, ঠিক আছে, ছোটগুলো নিব, অথবা টার্গেটেড লিডস। এই টার্গেটেড লিডসটা আমাদের গিগ টাইটেলে আছে কিনা এটা আমরা দেখব। এটা কিন্তু নাই, তাহলে B2B লিডস আমরা নিতে পারি, অথবা এইখানে আমরা টার্গেটেডটা অ্যাড করে দিতে পারি। টার্গেটেড B2B and B2C লিডস, তাহলে আমাদের এটা এসইও ফ্রেন্ডলি গিগ হলো আর কি। ওকে, তাহলে টার্গেটেড লিডস লিডস লিডস। ওকে, তাহলে হচ্ছে আমাদের 5টা হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি দরকার হতে পারে। ওকে, আমাদের গিগের অ্যাবাউট হয়েছে। এবার হচ্ছে গিগ প্যাকেজ মানে প্রাইসিং। এই প্রাইসিংটাও সুন্দরভাবে আমরা করে নিব। তো সুন্দরভাবে করার জন্য এবার হচ্ছে আমরা এখানে ধরেন গিগ প্রাইসিং, একটা টেবিল আমরা নিয়ে নিব ইনসেট। তো টেবিল আমরা নিব এখানে 3টা প্যাকেজের রুম নিয়ে ধরেন এটা আমাদের বেসিক। তো এখান থেকে রিসার্চ করে করে আমরা নিতে পারি। এইটা হচ্ছে আমাদের বেসিক, তো এইভাবে আমরা ধরেন এটা বেসিক রাখলাম $10। $10 তো এখন যাবে না, আমরা $20 দিব, দরকার বেশি আমরা লিড দিব। হ্যাঁ, তো $20, এইটা ধরেন 50। এটা প্রিমিয়ামে 100। ওকে, তো এইখানে আমরা কি কি কাজ করব দেখে, মানে এগুলো কপি করলে সমস্যা হয় না। হ্যাঁ, তো এইখানে দেখ এগুলো আমরা
এদের মতো কপি করে এইখানে আমরা 250 দিয়ে দিব, যে 250 আমরা টার্গেটেড লিড দিব। $20 আমরা ওই দিয়েছিল, $10 100, আমরা $20 দিব কি কত 250 লিডস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড লিড। ওকে, তো এইবার হচ্ছে সেম ভাবে আমরা নিয়ে নিব বাদ বাকিগুলো। দেখেন এখানে যদি আইডিয়া নেওয়ার জন্য খালি ইটা বেড়েছে 500, এইটাতে ধরেন 1000 করেছে, সেম কিন্তু। ওকে, তো এইগুলো এখন আমরা কপি করে এখানে বসাই দিব। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এইটাতে হচ্ছে 100, আমরা এখানে দিয়ে দিব কত 250 লিড, 250। এইটাতে আমরা 500, 500তে ধরেন আমরা $40 নিব। এইটাতে 1000, 1000 আমরা ধরেন $80 নিব। ওকে, তো এইভাবে আমরা প্রাইসিংটা করব, তাহলে আমাদের মানে জিতার সম্ভাবনাটা থাকবে, বুঝছেন? ওকে, তো এরপর হচ্ছে লিড, কয়টা লিড ইনক্লুড হচ্ছে এটাতে 50, মানে জয়টা যেটা আমরা এখানে দিয়ে দিব। তারপর ডেলিভারি টাইম 2 দিন, 4 দিন, এটা আমরা বেশি করব, ওদের মতো না, আমরা আমাদের মতো করব। তো এটা ধরেন আমরা 2 দিনে দিব, তো 2 ডেজ। এইটা আমরা দিব 500 লিড 3 দিনে, আর 1000 লিড দিব আমরা ধরেন 4 দিনে, বা 5 দিনও আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, ওকে, এরপর হচ্ছে আমাদের ইমেজের পালা, গিগ ইমেজ। তো গিগ ইমেজ আমরা হচ্ছে খুব সহজেই ডিজাইন করব এর সাহায্যে, ক্যানভার সাহায্যে। তো ক্যানভাতে আসার পর এখানে মনে হয় ফাইবারের গিগ রিসার্চ করা ছিল। নাই। ওকে, তো আমরা হচ্ছে একটা ক্রিয়েট এ নিউ ডিজাইন নিব, নিউ ডিজাইন। ব্যাপার নেটওয়ার্ক হয়ে গেল। ওকে, তো এরপর হচ্ছে কাস্টম সাইজ। তো ফাইবারের গিগ ইমেজ সাইজ কত আমরা একটু চেক করব। ফাইবার গিগ ইমেজ সাইজ 1280, 769, একটু মনে রাখেন, 1280, 769, 700 না 600? 700। ঠিক আছে, 700। ওকে, এটা হচ্ছে পিক্সেলে হবে, এটা পিক্সেল থাকবে। এরপর ক্রিয়েট ডিজাইন। ওকে, তো আমাদের ইটা চলে আসছে। তো আমরা এখন আইডিয়া নিব যে আমরা কিভাবে করতে পারি। এজন্য ধরেন আমরা আমাদের আগের যে ইমেজ ছিল দেখি, ফাইবারের। ওকে, তো আগে আমরা এইরকম একটা ডিজাইন দেখাইছিলাম, যে লিড জেনারেশন, এইরকমই আজকে আমরা একটা করব। ওকে, তো এরকম করার জন্য আমাদের লেখাগুলো ধরেন এই সেম থাকবে।
আমরা চলে আসবো ক্যানভাতে। এইখানে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা কিরকম আছে দেখেন, নীল। তো আমরা এটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড নিব। এইখানে আসার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ড বাইরে থেকেও নিয়ে আসতে পারি, এই গুগল থেকে, বা আপনি যে কোনো এক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। তো এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তো এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড লিখি, দেখেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ। কোনটা নেওয়া যায়, এইটা নেওয়া যাবে নাকি? এটা কি চলবে? কি ব্যাপার, সব হারাই গেল কোথায়? আপডেট হয়ে গেল নাকি? এইটা ভালো লাগছে। ওকে, তো এই ডিজাইনটা আমরা নিতে চাচ্ছি। এটাকে একটু বড় করে নিব আমরা। ওকে, তো এটার লেখাগুলো দেখেন বোঝা যাচ্ছে। এই লেখাগুলোকে বোঝার জন্য আমরা একটু ওইটাকে মানে ব্লার করে দিতে চাচ্ছি, যে অ্যানিমেটেড কইরা। ধরেন এখানে ব্লার কোথায় আছে খুঁজবো, এই যে ব্লার। তো এইটাকে ধরেন আমরা ব্লার করে দিব। এতে অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এডিটে ক্লিক করব, এটা কেটে দিই, এডিট। এইখান থেকে আমরা ব্লার খুঁজবো আর কি। কোনটা একটু ভালো লাগছে একটু খেয়াল করেন তো। এইটাই ভালো লাগছে না? জি স্যার, এটা দা। আমরা একটু ব্লার করে নিই, হ্যাঁ। উম, বেশি ব্লার হয়ে গেল নাকি? ওকে, এই যে এই অংশটুকু একটু করতে হবে, এই দিয়ে। ওকে, তো এইভাবে এরকম ব্লার হলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এখন আমরা লেখাগুলো আনবো, তো ফন্ট। তো এইখান থেকে আমরা টেক্সট নিব, তো টেক্সট ধরেন আমরা নিব। শুরুতে আমরা হচ্ছে এখানে দিব লিড জেনারেশন, বড় করে। তো লিড, তো এইখানে আমরা একটু আইডিয়া নিই তারা কিভাবে দিয়েছিল দেখি, গিগ ইমেজ গুলো। এই যে লিড জেনারেশন, হ্যাঁ এভাবেই, অধিকাংশ এভাবেই লিড জেনারেশন। তো আমরা এভাবেই দিব বড় করে। তো এগুলো আমরা বড় হাতের সবগুলো দিলেই মনে হয় বেটার। লিড জেনারেশন, এই ফন্টটাকে একটু আমরা মোটা করবো আর কি, যেন দেখতে ভালো লাগে। উম, নোজা ফন্ট,
বেশি ডিজাইন না, যেন সোজা থাকে, হ্যাঁ? আর কালার কারেকশনগুলো আমাদের মেন, মানে গিগ ইমেজের জন্য। ওকে, তো এইটা বেস্ট। তো এইটাকে আমরা একটু বড় করে নিব। বড় করার পর আমরা এখানে দিব লিড জেনারেশন। তো এইটাকে আমরা ধরেন একটু কালারিং করতে চাচ্ছি। তো এই ইমেজে দেখেন এটা হলুদ ছিল, তো এইখানে আমরা চাইলে এইটাকে ই করতে পারি আর কি, একটু অ্যানিমেটেড করতে পারি। অথবা ইফেক্ট দিতে পারি এর মধ্যে, আমরা ধরেন সাদার মধ্যে এইটার আমরা কালারটা মনে হয় হলুদ করলেই বেটার লাগবে। হলুদ করলে দেখতে ভালো লাগছে না? উঠছে। জি স্যার, এটা ভালো ওকে, হয়েছে। কালোর মধ্যে হলুদই ভালো লাগছে। তো এটা আমরা এই যে থ্রি ডটে ক্লিক করে একটু ইফেক্ট দিয়ে দেবো। ইফেক্ট দিয়ে দেবো ব্লার, কোন ইফেক্টটা দিব আমরা হচ্ছে ব্ল্যাক। এর আরো লেখাটা ফুটে উঠবে। ওকে, তো এবার দেখেন লেখাটা একদম ফুটে উঠছে। তো এটা এই বরাবর আমরা রেখে দিব। এরপর হচ্ছে এখানে আমাদের লেখাগুলো আনতে হবে। তো লেখা আনাগুলো দেখেন পাশে যে এরকম কিছু আছে, বিজনেস লিড, টার্গেটেড লিড, লিঙ্কডিন লিডস, এইরকম আমরা এগুলো কথাগুলো লিখতে হবে। তো লিখে ফেলি আগে, চলেন। তো এই ওয়ার্ডটাই ভালো লাগছে, এটাই আমরা ডুপ্লিকেট বানাইয়া, কিন্তু এটার মধ্যে আমরা কোনো ইফেক্ট দিতে চাচ্ছি না, এই জন্য এই ইফেক্টটাকে আমরা শূন্য করে দিব, নন করে দিলে হয়ে গেল। তো এইটাকে আমরা হোয়াইট করব সবগুলোকে, এবং এটার সাইজ করে দিব আমরা 50 মতো, ৪২। এরকম হলে দেখতে ভালো লাগবে। এইটা হচ্ছে বিজনেস লিড। তো এইটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট বানাবো। এরপরটা দেখেন এখানে টার্গেটেড লিডস, এইখানে আমরা টার্গেটেড দিব। একটু বানানগুলো খেয়াল করেন যেন ভুল না হয়। টার্গেটেড লিডস। ওকে, এরপর হচ্ছে আমরা দিতে পারি লিঙ্কডিন লিডস। মানে আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল না ওইগুলোই মানে অবশ্যই রাখতে হবে। লিঙ্ক, LINKDIN লিডস। এরপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। সরি, এগুলোতে এসে তো এস হবে। এগুলো আমরা একটু এভাবে ওপর ও নিচে করে নিব। তো আমাদের কিওয়ার্ড থেকে একটা নিতে পারি আমরা, দেখি আমাদের কিওয়ার্ডে কি ছিল। টার্গেটেড লিস্ট বিল্ডিং। তো এইটা আমরা লিস্ট বিল্ডিং এ নিতে পারি। ওকে, তো আরেকটা আমরা কি নিতে পারি, ইমেল লিস্ট বিল্ডিং বা পোস্টপেক্ট ইমেল লিস্ট আমরা দিতে পারি। হ্যাঁ, পোস্টপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং।
পোস্ট বানান কি? প্রসপেক্ট। কি ব্যাপার? POST পোস্ট। না না, এই যে এখানে নয়েজ কার আসছে তাই বলছি। পোস্টপেক্ট না? এই যা, ওই তো হারাই গেছে। পোস PEC প্রসপেক্ট লিডস না, লিস্ট বিল্ডিং না? না, একটা তো লিস্ট বিল্ডিং আছে, তাহলে আর কিটা দরকার আছে আমাদের? না, ইমেল লিস্ট বিল্ডিং দিয়ে দিই। ওকে, তো এইগুলোকে আমরা আর একটু ছোট করতে পারি বলতে, সবগুলোকে সবগুলোকে ছোট করে আমরা ফন্টটাকে 42 করে দিই। 42। ওকে, এরপর হচ্ছে আমরা এগুলোকে একটু করে নিব ডিজাইন। এটা বড়, এটাকে আমরা একটু এদিকে রাখি। ওকে, তো এখন আমাদের এখানে যে এরকম দেখেন কিছু আছে, অ্যারোগুলো অ্যাড করতে হবে। তো অ্যারোগুলো আমরা এখান থেকেই পাবো। এখান থেকে যে ডিজাইনে বা অ্যালাইনমেন্টে আসবো, তো অ্যালাইনমেন্টে আসার পর যদি আমরা অ্যারো লিখি, তো এইখানে আমরা অনেকগুলো অ্যারো পাবো। তো আমরা যেটা দিতে চাই পারফেক্ট গ্রাফিক্সে আসবো আমরা। তো গ্রাফিক্সে এসে আমরা এটা খুঁজে নিব যে কোন অ্যারোগুলো আমরা দিতে চাচ্ছি। এটার উপর যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো আসবে। এটার সাথে মানে রেড মানাবে না? কালোর উপরে রেডই মানাবে। তো এখানে আমরা রেড অ্যারো লিখতে পারি। আর লিড হয়ে গেছে, সরি। হলুদ কালার দেন স্যার। না, হলুদ কালার ওইটা মেন টপিক আছে তো এজন্য। কারণ এখানে রেড দিতে হবে, তাহলে মানাবে। মানে কালার কারেকশনটাই হচ্ছে মেন, মানে একটা সুন্দর করার জন্য ছবিকে বা ডিজাইনকে কালার কারেকশনটাই হচ্ছে আমাদের মেন। এখানে এই অনেক সুন্দর মানাচ্ছে না এভাবে? এভাবে যদি আমরা রাখি, এখানে আমরা টিক টিক মার্কটাও নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটাই মনে হচ্ছে ভালো লাগছে। আপনাদের কাছে জানি না, আমার কাছে এটাই ভালো লাগছে। লাগছে কি? এটাও ভালো লাগে। এইগুলোকে দরকার আর একটু এইদিকে নিয়ে আসবো। তো কন্ট্রোল সি এ কপি করব আর ভি এ পেস্ট, এইভাবে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, তো এইটাকে আমরা এখানে নিয়ে আসবো, মানে এগুলোকে সোজা করতে হবে আর কি। ওকে, এইভাবে। ওকে, তো এইটাকে আমরা আবার কন্ট্রোল সি এ ভি এ পেস্ট, এটাকে এখানে ছেড়ে দেব সোজা। ফের ভি এ পেস্ট আরেকটা, তো আরেকটা আমরা এভাবে নিয়ে নেব। ফের আরেকটা কপি, মানে আমরা পেস্ট করে এটা এখানে দিব। তো এইগুলোকে আরেকটু উপরে উঠাতে পারেন যদি মানে আপনার জায়গার দরকার হয়।
এইটাকে আর একটু মানে নিচের যদি কিছু লিখতে চান আর কি তাহলে আর একটু এটাকে উপরে করে নেবেন। মোট কথা ইমেজটাকে আমাদের সুন্দর করতে হবে, মানে কাজ পাওয়ার ক্ষেত্রে ইমেজটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এটা সুন্দর করে ডিজাইন করতে হবে, হ্যাঁ। মানে আমার আমার লেখাগুলো কি ফুটে উঠছে না? জি স্যার। এইভাবে আপনাদের অনেকের মানে ডিজাইনগুলো হয় না, এই ডিজাইনগুলো এইভাবে করতে হবে। আর আপনি তো এখানে কাজ পাওয়ার জন্য করছেন, মানে গিগগুলো দিবেন। ওকে, তো এইটাকে আমরা আর একটু করে দিব। মানে লেখাগুলো মনে হয় অনেক বড় হয়ে গেছে, থামেন এটাকে 40 করে দিব নাকি? ভাই একটু বড় হয়ে গেছে দেখি। না স্যার, ভালো লাগছে। স্যার স্যার, চোখে ধরছে না। আমি এটাকে 40 করে দিই। ও, ওইটা সিলেক্ট হয়ে গেছে তাও। মানে বেশি বড় হলে দেখতে একটু খারাপ লাগে আর কি। তো লেখাগুলো শাখাটা আর একটু কমায় দেন। হুম, দেখছি। ওকে, এইবার হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ছবি আনতে হবে। তো ছবিগুলো কিভাবে আনবো? এই যে এইখানে আপলোড, আপলোড, আপলোড ফাইল। এখানে একটা সুন্দর আমাদের পিএনজি ছবি লাগবে, হ্যাঁ। তো আপনাদের যদি পিএনজি ছবি না থাকে সেটাকে এখানে একটা ফ্রেমের মধ্যে ভরে দিতে পারেন। আমার একটা ছবি নিয়ে আসি এখানে। কোন ছবিটা দেওয়া যায়? এইটা। এখানে পিএনজি করাই আছে মনে হয়। এই যে এটা পিএনজি করাই আছে, এটা আপলোড দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে এইখানে সুন্দর করে বসাই দিই। এইখানে মানাবে না? ওকে, এটাকে নিচে নামাই, এটাকে উপরে উঠাই দিই। আমার লিঙ্কে আমার জানেন ওই আপনাদের প্র্যাকটিসের জন্য যে মানে গিগটা দিয়েছিলাম, প্রায় 3-4টা ক্লিক পড়ে গেছে। অ্যাক্টিভ থাকলেই মানে কাজ হয়তো পাওয়া যাবে। ইমপ্রেশন ভালোই হচ্ছে, প্রতিদিন 80-90 কইরা। দেখ তাহলে তো ভালোই। ওকে, তো লিড জেনারেশন এই যে এইভাবে আমরা দিতে পারতাম। এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে। এটা 100% করলে বুঝতে পারবেন কত বড় হয়েছে। 50% আছে। এই যে
একটু বড় হয়েছে না? জি স্যার একটু বড়। এইটাকে তাহলে ছোট করে দিতে হবে। এক্সপার্ট। তাহলে তো ফের আর একটু নিচে নামাইতে হবে। এই এইটা খুবই ঝামেলা করছে, তার মানে এটা হটাই তো সোজা আছে কিনা একটু খেয়াল করেন, কারণ ডিজাইনটা সোজা না হলে দেখতে খারাপ লাগবে। ওকে, এইটাকে নীল করতে হবে। নীল করে এটাকে সাদা করে দিতে হবে, ইফেক্টটাকে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তার বেশি ডিজাইন করলাম না, ডিজাইন করলে আবার দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। বেশি ডিজাইন করতে গেলে টাইম লাগবে, তো আপনারা সময় নেই করবেন, তাড়াহুড়ো করার দরকার নাই। ওকে, এবার হচ্ছে আমরা এই যে অর্ডার নাও বাটনগুলো এখানে একটা দিতে পারি। তো এইখানে আমরা যদি সার্চ করি, এটাকে একটু ছোট করতে হবে, লিড জেনারেশন এক্সপার্ট। তো এইখানে আমরা যদি এই যে এলিমেন্টে আসি, এলিমেন্টে আসার পর এখানে আমরা অর্ডার নাও যদি খুঁজি, অর্ডার নাও বাটনগুলো এখানে আমরা একটা অ্যাড করে দেবো এর আগের মতোই। কোন বাটনটা দেওয়া যাইতে পারে? আপনারা তো আমার হেল্পই করেন না। ওকে, এটার পজিশন করে দিতে ব্যাকওয়ার্ড মানে তলে। লাল রং মনে হয় স্যারের খুব পছন্দ না স্যার? আমার পছন্দ না, এটা হচ্ছে লাল রংটা দেখতেই সুন্দর লাগে, বুঝছেন? লাল রংটা দেখতেই অসাধারণ লাগে না? বাটন তো পছন্দই হচ্ছে না একটাও, এর আগেরটাই এটা দিয়েছিলাম, এটাই দিলাম। এটাকে যে পজিশন ব্যাক মানে ব্যাকওয়ার্ড মানে ভেতরে ভরে দিতে হবে আর কি।
ওকে চলবে। ওকে স্যার এটাকে চলে এখন ডাউনলোড করে নিব এটা ঠিক আছে স্যার জেপিজি কইরা। বড় হলে আরেকটু দেখতে ভালো লাগবে বুঝছেন, মানে এখন তো এটা 50% দেখছেন তো, এই যেটা এখন দেখেন এখন কত ভালো লাগবে, এই যে দেখছেন স্যার আচ্ছা আচ্ছা একদম প্রফেশনাল হয়েছে না, একটুও ফাটছে না দেখেন। এই যে লেখাগুলো এগুলো আরো ছোট করলে আরো ভালো লাগবে, এই যেগুলো একটু বড় হয়ে গেছে না, আর একটু ছোট করতে হইতো। ওকে এখন থাকুক এভাবে। ওকে চলার মতো। এবার হচ্ছে এটা আমাদের এসিও করতে হবে, তারপর হচ্ছে আমরা এটা তাহলে কি আগেরটা চাইতে এটা ভালো হয়েছে না? ওকে এটাকে আমাদের এসিও করতে হবে, তো এসিও করবো কিভাবে? অনেক সুন্দর হয়েছে এই যে আমাদের টাইটেল মাইটেল, এইটা হচ্ছে আমাদের টাইটেল, এটাকে আমাদের রিনেম করে নিতে হবে শুরুতে। তো রিনেম, এবার এটাকে আমাদের এসিও করতে হবে। ডিটেলস এসে যে সব জায়গাতে আমরা এখানে এগুলো দিব, এবং ট্যাগসে এসে যে আমাদের ট্যাগসে যা যা আছে, ওই ট্যাগস, ট্যাগস বলতে কিওয়ার্ড। একবারই কপি করে নেবেন, দা কপি করে চলে আসার পর এখানে উইন্ডোজ ভি বাটন চাপ দিয়ে একটা একটা করে নিয়ে নেবেন। ধরেন যে টার্গেটিং লিডস, তারপর এইটা, তারপর উইন্ডোজ ভি দ্বিতীয়টা, উইন্ডোজ ভি তৃতীয়টা, অ্যাডে ক্লিক করে আবার উইন্ডোজ ভি চতুর্থটা, উইন্ডোজ ভি, ওকে উইন্ডোজ ভি কই গেল, লিড জেনারেশন, তাইলেই আমাদের শেষ। ওকে হয়ে গেল। এবার কমেন্টে আমরা এগুলো সবগুলোই দিয়ে দিব, এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। কমেন্টে হচ্ছে আমরা এগুলো সবগুলো দিয়ে দেবো, আর যতগুলো জায়গা আছে এখানে দেওয়ার আমরা দিব, তারপর অ্যাপ্লাই। ওকে তারপর হচ্ছে ওকে। আবার আমরা চেক করবো যেটা রেশিও হয়েছে কিনা। হয়নি দেখেন কেমনটা লাগে। এটা একবার করে জ্বালাই, এই জন্য চেক করবেন যে আসলে এশিওটা হয়েছে কিনা, কারণ এশিওটা হচ্ছে মেন। ওকে আবার উইন্ডোজ ভি বাটন চাপ দিয়ে সবগুলো নিয়ে আসতে হবে। কেমনটা লাগে বিজনেস লিড। ওকে এবার হচ্ছে ওকে। আবার এখন আমরা চেক করব যে এবার হয়েছে কিনা, না যতক্ষণ হইবে আর আমরা হাল ছাড়বো না, হ্যাঁ পিছন ছাড়বো না। এবার হয়ে গেছে দেখেন, ডান। এটা আমরা ক্যানভা থেকে ডিজাইন করেছি, এই জন্য ক্যানভা। ওকে তো এই ইমেজটা আপনাদের এইখানে রেখে দিলাম আইডিয়া নেওয়ার জন্য। তো দেখেন আমরা একদম প্রফেশনাল ফটোশপের মতো বানাই নিতে পারলাম না? জি স্যার এইরকম যদি ইমেজ বানাতে পারেন তাহলে কাজ পাওয়ার অনেক চান্স বেড়ে যাবে। হ্যাঁ ওকে এরপরের ক্লাসে আমরা হচ্ছে এই গিগটা পাবলিশ করব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বলেন। এরপরে ক্লাসে আমরা হচ্ছে এই গিগটা পাবলিশ করব, না, কোনো সমস্যা নেই। যে গিগটা লিখলাম আর কি। এগুলা তাই এরকম কাজ পেতে হলে আপনাকে এইরকম প্রফেশনালি গিগ ইমেজ তৈরি করতে হবে। হ্যাঁ আর ওই যে পোর্টফোলিওতে আছে যেগুলো প্র্যাকটিস করেছেন ওইগুলো 2-3টা আপনাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে এই সাইজে সেম সাইজেই করতে হবে, কনভার্ট করতে হবে। পিডিএফ 2টা করতে পারেন, এই যে এইভাবে দেখাই আপনাকে। ওই আমার আগের ব্যাচকে দেখাইছিলাম এখানে লিড জেনারেশন, এই যে এরকম 2টা পিডিএফ বানাইতে হবে।
দেখছেন এই যে এরকম লিডের। ওকে, তার মানে আমরা রেকর্ডটা স্টপ করে দিই।